আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা চমৎকার একটা ট্রিক্স নিয়ে আসলাম, যেটা হলো স্কোয়ার। দেখো বন্ধুরা, স্কোয়ার আমাদের বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন সময় ব্যবহার হয়, যার দরুন স্কোয়ারগুলি আমাদের জানতে হয়। এবং অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে শিক্ষকরা ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সেক্ষেত্রে আমাকে এগুলি অবশ্যই জানার দরকার যে কিভাবে এগুলি বাইর করতে হয়, এবং 1 থেকে 20 পর্যন্ত এগুলি তুমি সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবা। আর বাকিগুলি কিভাবে বাইর করতে হয় সেটা আমার থেকে ট্রিক্সটা নিয়ে নাও। দেখো, আমরা প্রথম শুরু করি 1 নম্বর ট্রিক্স, সেটা হলো 11 স্কোয়ার। দেখো 11 স্কোয়ারে আমরা লিখতে পারি 11 × 11। তাহলে দেখো বন্ধুরা, এই 11 দুইটা 11, এই একটা 11, এই একটা 11, যে কোনো একটারে ফিক্সড করি। এটারে ফিক্সড করলাম, আর এইটারে আমি কি করলাম, দুই পাশে দুইটা 1 দিয়ে দিলাম। এবার এই 1 আর এই 1 যোগ করলে মাঝখানে 2 হয়। দেখো আমাদের 121 এটা দেখো। দেখো এই যে 11 11 121। এবার দেখো আমরা 2 নম্বর ট্রিক্সটা করব। 2 নম্বর ট্রিক্সের জন্য দেখো আমরা এখান থেকে কতগুলি ডট দিয়ে দিছি, এবং দেখো সেই 11 স্কোয়ারে যদি আমরা এইভাবে লিখি 11 × 11, তাহলে তুমি বুঝতে পারবা কেন আমি ডটটা দিছি। এই দেখো এখানে এই উপরের 11 জন্য উপরে দুটো ফোঁটা, নিচের 11 জন্য এই নিচের ফোঁটা, এবং আমি 3 জোড়া ফোঁটা দিলাম। কাজটা কি? কাজটা হলো আমার এককের সাথে প্রথম এককের গুণ করতে হবে, তারপরে দশকের সাথে এককের এবং দশকের সাথে এককের এভাবে গুণ করতে হবে, গুণ করে যোগ, এবং লাস্টে আমার দশকের সাথে দশকের গুণ করে শেষ করতে হবে আমার কাজ। এবার দেখো এই এককের সাথে আমি এককের গুণ করি, প্রথম 1 1 1। এবার দেখো আমি ক্রস গুণ করি, এটার সাথে এটা আর এটার সাথে এটা, 1 1 1 1 1 1, যোগ করলে কত হয় 2, কারণ এই যে যোগ করতে হয়। এবার দেখো আমি দশকের সাথে দশকের গুণ করব, 1 1 1, এই দেখো 1 1 1, দেখো ওই যে 121 আমার উপরে যে রেজাল্টটা ছিল সেটা দেখো। এবার দেখো 3 নম্বরটা হলো দেখো 11 স্কোয়ার। 11 স্কোয়ারে দেখো বন্ধুরা, তোমরা একটা সূত্র সবাই জানো, সেটা হলো a + b হোল স্কোয়ার। সূত্রটা কি? a² + 2ab + b স্কোয়ার। দেখো এই সূত্রের মধ্যে 3টা পদ আছে, একটা পদ, দুইটা পদ, 3টা পদ। তাহলে আমি এটারে a ধরলাম আর এটারে b ধরলাম। দেখো ধরে আমি এরকম 3টা দাগ দিলাম, 1 2 3। তাহলে দেখো এই 1 রে যদি আমি a ধরি, তাহলে a স্কয়ার, প্রথমটা স্কয়ার মানে a স্কয়ার স্কয়ার করলে 1 হয়, এবং এই শেষেরটা দেখো b স্কয়ার, তাহলে b হলো আমার 1, তাহলে 1 স্কয়ার করলে কিন্তু 1 হবে। মাঝখানে দেখো a b সাথে আমার 2 এর গুণ, তাহলে a b হলো a আমার 1, b হলো 1, 1 1 গুণ করলে 1, তার সাথে 2 গুণ করলে 2। এই জিনিসটা আমি যদি উপরে উঠাই দিই, তাহলে দেখো কি হয়, a। তার মানে আমার রেজাল্টটা দেখো আগেরটার মতো সেম, একই রেজাল্ট। এবার দেখো 4 নম্বর পদ্ধতি, সেটা হলো আমরা কি করব, 11 স্কয়ার। এই সূত্রটা আরেকটা ব্যতিক্রম নিয়মে আমরা বাইর করতে পারি। সেই ব্যতিক্রম নিয়মটা তোমরা বুঝে নাও। আমরা প্রথমে এখানে একটা প্লাস দেব, প্লাস চিহ্ন, এবং এইটারে a ধরবো আর এইটারে আমরা b ধরবো আগের মতো। ধরার পর দেখো এই a রে যখন আমি স্কয়ার করব তখন কিন্তু 1 হয়, এবং এই 1টারে আমরা 0 এভাবে লিখব। এই 1টারে b স্কয়ার করলেও কিন্তু দেখো এই 1টা কিন্তু 1 হয়, এটা আমরা লিখব 0 1। এবং দেখো আমি এই 1 আর এই 1 রে গুণ করব, তাহলে এই b রে গুণ করব, এই b রে গুণ করলে কত হয়, 1 1 1, এবং তারে আমরা সব সময় বলি এই 2 দিয়ে গুণ। আসলে এই 2 দিয়ে না, আসলে ফর্মুলা 2 দিয়ে গুণ। ফর্মুলা দিয়ে দেখো ab 1 1 রে 2 দিয়ে গুণ করলে কত, 2 1 2, এবং এই 2টা আমরা কি করব, এই এককের ঘরটা বাদ রাখবো। দেখো বন্ধুরা, এই একটা কিন্তু আমি এককের ঘরে বসাইছিলাম, কিন্তু 2টা বসাইছি কোথায়, দশকে, এই জন্য এককের ঘর বাদ দিয়ে এখান থেকে লিখতে হবে। তাহলে আমরা এবার যোগ করি, দেখো এটা 1, এটা কত 2, আর এটা কত 1, দেখো সেম রেজাল্ট। এবং 5 নম্বরটা দেখো আমি একটাই অঙ্ক দেখাবো, হয়তো 5টা নিয়মে, বাকিগুলি কিন্তু আমি 5 নিয়মে করব না। বাকিগুলি হলো সবচেয়ে সুন্দর যে নিয়মগুলি, সেগুলি আমি ব্যবহার করব। তারপরে দেখো এখানে আমি 11 স্কয়ার করব। 11 স্কয়ারে আমি দুইটা সংখ্যা ভাঙবো এবং বেস দিব 10 এ। দেখো 11 কিন্তু 10 এর কাছাকাছি, যে সংখ্যাটা যে রাউন্ড ফিগারের কাছাকাছি হবে 10 20 40 30 40 50 60, তার সাথে মিল করে আমরা রাখবো। তাহলে দেখো এখানে যদি আমি 10 লিখি, তাহলে এটা 11 থেকে কত কম, 1 কম।
এবং যদি 1 যোগ করি তাহলে দেখো এটা কি হয় 12 হয়। তাহলে দেখো এখান থেকে 1 কম, এখান থেকে 1 বেশি, দেখো 11 11 যোগ করলে কিন্তু 22, 12 আর 10 যোগ করলে কিন্তু 22, আবার গুণ করলে কিন্তু কাছাকাছি হয়ে যাবে। দেখো 12 এর সাথে এটা গুণ করলে 120 হবে, কারণ এই যে শূন্যটা আছে 12 এর সাথে লেগে যাবে। এবার দেখো এই যে একটা -1 আর এই যে +1, যে কোনো একটার আমি স্কয়ার করব, স্কয়ার করলে কি হয় 1, আর প্লাস রে করলে তো 1 হবেই, মাইনাস রে করলে তো মাইনাস বাদ হয়ে 1 হয়। এই 1টা আমি এখানে এসে যখন যোগ করে দিব তখন দেখো এটা 1 2 1, এবং দেখো পাঁচটার একই রেজাল্ট। তাহলে তোমরা বন্ধুরা হয়তো দেখে নিছো যে কোনটা তোমার সবচেয়ে চয়েস। সেবার আমরা করব হলো 15 স্কয়ার। তাহলে 15 স্কয়ারের নিয়মটা কি দেখো, আগের যে নিয়ম অরিজিন নিয়মটাতে আমরা আসি। তাহলে এটা আমরা লিখব 15 × 15। সেই নিয়ম অনুসারে দেখো এককে ঘরে 5 5 কত 25, 25 এর কত 5 বসাইলাম, এবং 2 থাকবে যোগ, হাতে থাকবে 2 যোগ। এবার দেখো 5 এর সাথে 5, এই 5 এর সাথে আমি 5 গুণ করলাম, কত 5 একে 5, এই 5 এর সাথে 5 গুণ করলাম, 5 একে 5, এবং দুইটা যোগ করতে হবে, দেখো যোগ চিহ্ন, তাহলে 10 হয়। 10 এর সাথে আমার এই 2 যোগ করলে কত হয় 12, 12 কত 2 নামলো, প্লাস আমার ক্যারি কিন্তু 1, আগে ক্যারি ছিল 2, এখন ক্যারি কিন্তু 12, 2 নামলো 1 ক্যারি। এবার দেখো 1 এর সাথে 1 গুণ করব, এই 3 নম্বর স্টেপটা, 1 এর সাথে 1 গুণ করলে 1 একে 1, আর 1 যোগ করলে দেখো 2। দেখো বন্ধুরা আমরা যদি এইভাবে গুণ করি আদি নিয়মে কিন্তু আমার এইটাই হয় রেজাল্ট। এবার দেখো আমরা এখানে 2 নম্বর একটা নিয়ম দেখাই, সেই নিয়মটাই আমরা আসলে ফলো করব। সেটা হলো 15 স্কয়ার। 15 স্কয়ারে দেখো একটা শর্টকাট, আরো শর্টকাট একটা ট্রিক্স আছে। সেটা হলো কি, এই 5টা আমরা স্কয়ার করব, এখানে 25, দেখো 5 স্কয়ার করলে 25 হয়, 5 5 25, এই যে দেখো 5 5 25, এবং 1 আমাদের সামনে 1 আছে, 1 এর পরের সংখ্যাটা কত 2, গুণ করলে কত হয় 2, মাল্টিপ্লাই করলে 2 হয়, এই যে 2 বসায় দেওয়ার সাথে সাথে দেখো রেজাল্ট চলে আসছে আমাদের সেম রেজাল্ট। তাহলে আমরা এবার 3 নম্বর এই 15 দেখতে একটা নতুন নিয়ম পাইলাম। তাহলে 15 এর সাথে রিলেটেড যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা করে দিই। দেখো 25 স্কয়ার কত হলো 5 5 25, এই 5 স্কয়ার করলাম 5 5 25, আর এই 2টারে আমরা কি করব, 2 এর পরের সংখ্যা হলো 3, তাহলে 3 2 গুণে 6 বসে দিলাম, দেখো আমাদের শেষ। তাহলে 4 নম্বর দেখো আমরা এখানে যদি 45 স্কয়ার করি তাহলে দেখো কি হয়। তাহলে 5 5 25 আমরা এখানে লিখে ফেললাম, 4 এর সাথে পরের সংখ্যা হলো 5, 4 5 কত 20, এখানে 20 বসা দিলে দেখো আমার কাজ শেষ। তারপরে 5 নম্বর দেখো আমি হলো এই 85 রে আমি হোল স্কয়ার করি, 85 রে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি হয়, তাহলে 5 5 কত হয় 25 হয়, আর এই দেখো 8 এর পরের সংখ্যাটা হলো 9, 8 নং কত 8 8 64, 8 নং 72, তাহলে আমি এখানে 72 বসাই দিলে দেখো আমার কাজটা শেষ। এবার দেখো 6 নম্বর 115 স্কয়ার যদি আমি করি তাহলে দেখো কি হয়, বা 105 আমি করি, 105 হোল স্কয়ার সমান কি, দেখো এখানে 5 5 কত হলো 25, এই যে 5টা 25, আর 10 এর পরের সংখ্যাটা কত, 10 এর সংখ্যার পরের সংখ্যাটা আমাদের 11। এবার দেখো আমরা 11 যে নিয়ম শিখছি সেই ট্রিক্সটা এখানে আবার আলোচনা করি। তাহলে 1 আর 0 দুই পাশ চলে যাবে, আর এই 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, এটা চলে আসবে এখানে। তাহলে এই সংখ্যাটা আবার কি হবে, এইটা হবে এরকম, আরো সুন্দর করে বসাই দিই, তাহলে 1 1 0, তাহলে দেখো এই হলো আমাদের রেজাল্ট। তাহলে আমরা যখনই দেখবো এককের ঘরে কোনো 5 থাকবে তখনই আমরা এই রুলসেই কাজ করব, এই রুলসের বাইরে অন্য কোনো রুলসে আমরা কাজ করতে যাব না। 15 রে আমি আরেকটা নিয়মে দেখাই, 15 হোল স্কয়ারে আমরা এই নিয়মে দেখাই। এই নিয়মে যদি আমরা দেখাই তাহলে দেখো আমার 3টা ঘর লাগবে, 5 5 কত 25, এই দেখো 25 আমি এখানে বসাই দিলাম, আর এখানে 5 একে 5, তার সাথে এই যে 5 একে 5 গুণ করব 2 দিয়া, 5 দুগুণে কত 10, 10 এখানে আমার এখানে 10 বসাই দিলাম, আর 1 স্কয়ার করলে দেখো এই স্কয়ার মানে কি, এটার আমি a ধরলাম আর এটার আমি b ধরলাম, তাহলে 1 স্কয়ার মানে 1, তাহলে এই 25 এর 5 বসাই দেব এখানে, আর এই 2টা নিয়ে আসবো যোগ করব, এখানে যোগ করলে কত হয় 12, 12 এর এই 2 নাম দেই এখানে, আর এই একটা ক্যারি হিসাবে এখানে চলে আসবে, 1 চলে আসলে যোগ করবে 2, এখানে বসাই দেব 2, এবং দেখো 15 স্কয়ারটা চমৎকার ভাবে আবার চলে আসছে। দেখো এবার আমি আরেকটা নিয়ম করব, সেটা হলো 4 নম্বর, যে নিয়মে আমি সবগুলো অঙ্ক করব। দেখো 15 স্কয়ার,
15 স্কোয়ারে আমি কি করব, দুইটা সংখ্যা ভাঙায় ফেলবো। 15 স্কোয়ারে দুইটা সংখ্যা যদি আমি ভাঙাই, তাহলে দেখো 15 20 এর কাছাকাছি, আবার 10 এর কাছাকাছি। তাহলে আমি যদি এখান থেকে 20 লিখি, তাহলে দেখো 15 থেকে এটা কিন্তু 5 বেশি। তাহলে আমি এদিকে একটা কাজ করি, এদিকে 20 লিখি, তাহলে এটা প্লাস হলো, বুঝতে তোমার সুবিধা। আর এদিকে মাইনাস লিখি, তাহলে এদিকে 10 হলো। তাহলে এই 5, এই 20 আর 10 আমি এখন গুণ করব। গুণ করলে কত হয়, 200। এবং আমি বলছি যে কোনো একটা স্কোয়ার করো, যে কোনো একটা স্কোয়ার করলে কত, 5 5 কত, 25। তাহলে 25 আমি এখানে যদি যোগ করে দিই, তাহলে কি দেখো 5 2 2। তাহলে দেখো সবগুলি নিয়মেই কিন্তু আমার একই হলো, 23 এ চলে আসে। 23 স্কোয়ার করলে কি হয়? আচ্ছা দেখো 23 স্কোয়ার করলে আমরা যদি সূত্রতে যাই, তাহলে আমরা এরকম তিনটা দাগ দিয়ে দিব। তাহলে এটারে এ ধরবো, এটারে বি ধরবো। তাহলে এ মানে আমার কত, 2 দুগুণে 4, আর এটা 3 3 এ 9। তাহলে 3 দুগুণে 6, 6 এর ফর্মুলা 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে কত, 12 হয়। তাহলে এটা আমার 9 হবে, এটা আমার 2 হবে, আর এই 1 আইসা এখানে ক্যারি হিসেবে যোগ হবে, যোগ হলে 5 হবে। দেখো আমার চলে হলো এটা। এবার দেখো 23 স্কোয়ারে যদি আমি এইভাবে আগের নিয়মে ভাঙি, এইভাবে যোগ দিয়া যদি ভাঙি, তাহলে দেখো যোগ দিয়া ভাঙলে কি হয়। 23 স্কোয়ারে যদি যোগ দিয়া ভাঙি, তাহলে দেখো এইটারে আমি এ ধরবো, এটারে আমি বি ধরবো। তাহলে এ মানে 2 দুগুণে 4, তাহলে এখানে 0 4 লিখবো, আর 3 3 এ 9, 9 এর 0 9 লিখবো। এবং এই যে 3 আর 2 এখানে গুণ আছে, গুণ করার পর তাহলে 2 দিয়ে গুণ করবো। 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে, 12। এবং এই 12টা লিখবো এইভাবে। আমি বলছি এটা এককে ঘরে লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ দেখো আমরা এই 9টা এককে ঘরে বসাইছি, কিন্তু 12 কিছু বসাইনি। সো দ্যাট মাঝখানের সংখ্যাটা এককের পরে বসাইতে হবে, এই জন্য এইভাবে বসাতে হবে। এখন দেখো এটা যোগ করলে 9 হয়, এটা 2 হয়, এটা 5 হয়। দেখো সেম লেভেল। এবার দেখো আমরা 23 এর আরেকটা নিয়ম করব, সেটা 3 নম্বর নিয়ম। সেটা হলো 23 তে আমরা দেখো দুইটা সংখ্যা ভাঙা ফেলবো। তাহলে এদিকে আমরা একটা সংখ্যা হলো, এদিকে লিখবো হলো 20, আর এদিকে লিখবো 3 এর সাথে যোগ করলে কত, 26 হয়। দেখো এখানে আমরা 3 যোগ করছি, আর এখানে 3 কি করছি, বিয়োগ করছি, কারণ 23 এর কাছাকাছি সংখ্যা হলো 20। তাহলে 26 কে আমরা 2 দিয়ে গুণ করব। 26 দুগুণে 6 দুগুণে 12, 2 দুগুণে 4 এর একে কত, 5। এবং দেখো এই শূন্যটা আমরা এখানে লিখবো। এবং বলছি এই দুইটা ব্যবধানের যে কোনো একটারে বড় করলেই আমরা এখানে যা পাবো সেটা যোগ করে দিব। এবং যোগ করে দিই, যোগ করে দিলে দেখো এটা 9 হয়, এটা 2 হয়, এটা 5 হয়। দেখো আমাদের সেম রেজাল্ট, সেম সেম এবং সেম রেজাল্ট। তাহলে এই তিনটা নিয়মের যে কোনো একটা নিয়ম আমরা বাছা নিব। এবং পরবর্তী সংখ্যা হলো 44 স্কয়ার। দেখো 44 এর যদি আমরা স্কয়ার করি, তাহলে কি হয়, এখানে তিনটা দাগ দিলাম। তাহলে দেখো এটার আমি এ ধরবো, এটার আমি বি ধরবো। বি ধরলে দেখো এটা 4 4 কত, 16, নিচে 16 লিখলাম। এইটাও 4 4 16, 4 4 16, 16 রে যখন আমি এই যে 2 দিয়ে গুণ করব, 16 দুগুণে কত হবে, 32। এই 6টা চলে যাবে এখানে, একটা দেখো ক্যারি, এই 1টা ক্যারি হয়ে এখানে যোগ হয়ে যাবে, এটা 33 হয়ে যাবে। এই 33 এর 3 বসাবো আমি, আর এই 3টা চলে আসবে ক্যারি হিসেবে এই যে 16 সাথে। তাহলে দেখো 16 সাথে যখন ক্যারি হবে, এটা তখন 19 হয়ে যাবে। এবং এখানে আমি 19 বসা দিলে আমার রেজাল্টটা চলে আসবে। নাম্বার 2 নম্বর দেখো 4 4 হোল স্কয়ার। এটাতে আমরা আরেকটা নিয়ম করব, সেটা যোগের নিয়ম। দেখো 4 4 16 রে আমি এখানে লিখলাম, এটার আমি এ ধরলাম, এটার আমি বি ধরলাম। তাহলে এখানে 4 4 16। এখন দেখো বন্ধুরা কি চমৎকার ট্রিক্স, এবং যেটাই করি দেখো সেম রেজাল্টই হয়। এবং তুমি এরকম করো, তুমি অনেক মজা পাবা। মাত্র 2 সেকেন্ডের কম সময়ের মধ্যে তুমি এগুলি করতে পারবা। দেখো এখানে এ বি আছে, তাহলে 4 4 16, আর তার 2 দিয়ে গুণ করতে হবে ফর্মুলা। 16 দুগুণে কত, 32। এবং 32টা লিখবো আমি এইখানে, কারণ এককে ঘরে লেখা যাবে না, এটা আমি বুঝাই দিছি এখান থেকে। তাহলে 6 এখানে যোগ করলে 3, এখানে কত 9 1। দেখো বন্ধুরা সেম রেজাল্ট, 19 3 6। এবার দেখো নাম্বার 3 44 স্কয়ার। 44 স্কয়ারে আমরা কি করব, দুইটা প্রোডাক্টে ভাঙবো। তাহলে 44 দেখো 40 এর কাছাকাছি। তাহলে 40 এর কাছাকাছি আরেকটা আমরা একটা কি করব, 40 এর থেকে একটা যোগ করব, একটা বিয়োগ করব। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি, 4 যোগ করি, তাহলে এটা হয় 48। আর যদি 4 বিয়োগ করি 40 থেকে, তাহলে হয় 40। তাহলে এখন আমরা এই দুইটা কি করব, গুণ করব। উপরের নিচে এই দুইটারে আমরা গুণ করলে কি হয়, গুণ চিহ্ন দিলাম। তাহলে 4 দিয়ে গুণ করব, 4 আর কত 32, 32 এর 2, 4 4 কত 16, 16 আর 3 হলো 19। আর এই শূন্যটা দেখো আমাদের এখানে চলে আসলো। এবার আমরা -4 এর স্কয়ার করলে 4 4 কত 16, এই 16টা আমরা এখানে বসাই দিব। বসাই দিলে দেখো 6 3 9 1। দেখো বন্ধুরা সেম।
আমরা এই তিনটা সূত্রই তোমাদের অ্যাপ্লাই করব এবং এই তিনটা সূত্রই তোমরা সব সময় মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা করব হলো 58। দেখো 58 এর স্কয়ার করি, তাহলে এটা কিন্তু একটু সংখ্যাটা বড় সংখ্যা হলে দেখবা তোমার কোনটা ভালো লাগে সেই হিসাবে করব। তাহলে দেখো 58 কে আমি যদি তিনটা অংশ ভাঙি, তাহলে দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে 5 5 25, 8 8 64। এবার দেখো 5 8 40, 40 কে আমরা ফর্মুলা 2 দিয়ে গুণ করলে কত হয় 80। তাহলে 64 4 চলে যাবে এখানে, 6 চলে আসবে এখানে, যোগ করলে 86 হয়, 86 6 চলে যাবে এখানে, আর এই 4 8টা ক্যারি হয়ে এখানে চলে আসবে, এটা যোগ করলে আমরা 33 হয়, তাহলে এখানে 33 বসে দিব। আমাদের কাজ কিন্তু শেষ। এবার দেখো আমরা কি করব, 58 হোল স্কয়ারের যোগের নিয়মে করব। তাহলে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম, 5 5 25 আমি এখানে 25 দিয়ে দিলাম, এবং 8 8 64 আমি এখানে 64 দিয়ে দিলাম, এবং এই যে a b তার মানে 5 আর এটা a, যেহেতু এটা b, তাহলে 5 8 কত, 5 8 40, 40 কে আবার আমি কি করব 2 দিয়ে গুণ করলে কত হয় আমার 80। দেখো 80 গুণ করলে এই যে দেখো যোগ করি, যোগ করলে আমি কি করতে হবে, এই আমি বলছি কিন্তু এককের ঘর কখনো লেখা যাবে না, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। 8 5 13 13 3 আর 2 এর সাথে হলো 33। দেখো বন্ধুরা সেম। এবার দেখো 3 নম্বরটা যদি আমরা 58 কে যদি হোল স্কয়ার করি, দেখো 58 টা আমাদের কার কাছাকাছি সেটা আমরা আগে ঠিক করব। দেখো 58 টা আমাদের 60 এর কাছাকাছি, তাহলে আমরা এখানে 2 যোগ করে 60 কাছাকাছি করছি, তাহলে এখানে আমরা 2 বিয়োগ করে দেব, বিয়োগ করলে দেব 56। এবার 6 দিয়ে আমরা এটা গুণ করব, 6 6 কত 36, 36 এর 6 আর 5 6 30 আর 3 যোগ করলে 33 হয়। আচ্ছা, তার সাথে এখানে শূন্যটা এখানে চলে আসবে, আর এখানে 2 রে আমরা স্কয়ার করি, 2 রে স্কয়ার করলে আমাদের 4 হবে, 4টা আমরা এখানে এককের সাথে নিয়ে এসে যোগ করে দেব। দেখো 4 6 3 3, দেখো 4 6 3। এবার দেখো আমরা বেশি অঙ্ক করব না, 94 হোল স্কয়ার। দেখো 94 রে আমরা তিনটা ভাগে ভাগ করব, কারণ a প্লাস b হোল স্কয়ারের পদ হলো 3টা। তাহলে 9 রে স্কয়ার করলে 9 9 কত 81, আর 4 রে এটারে ধরবো a আর এটা ধরবো b, আর 4 রে স্কয়ার করলে 4 4 কত 16। 4 নং দেখো 36, 36 এর ফর্মুলা 2 দিয়ে গুণ করলে 36 দুগুণে কত হয় 72। এই 6টা চলে আসবে এখানে, আর একটা ক্যারি হিসাবে এখানে যোগ হবে, যোগ হলে দেখো এটা 73 হয়। 3টা চলে যাবে এখানে, আর এই 7টা এসে ক্যারি হবে এখানে, দেখো এটা কি হয় 88। তাহলে এখানে কি হবে 88। এবার দেখো আমরা 94 হোল স্কয়ারে এবার যোগের সিস্টেমে করব। যোগের সিস্টেমটা দেখো অনেকে এটা পছন্দ করে, এইজন্য এটা বেশি করি। 9 নং আমার কত 81 হয়ে গেল, 4 4 কত 16 হয়ে গেল। এবার দেখো 9 আর 4 গুণ করলে 4 নং 36, তাহলে ফর্মুলা 2 দিয়ে গুণ করলে কত হয় 36 দুগুণে 72, তাহলে 72 লিখবো এইভাবে, এককের ঘরে লেখা যাবে না। এখানে 6 চলে আসবে, যোগ করলে 3 হয়ে গেল, এটা 7 যোগ করলে 8 হলো, 8 হলো। দেখো বন্ধুরা সেম। এখন দেখো 94 হোল স্কয়ার, 94 হোল স্কয়ারে আমি আরেকটা নিয়মে করি। দেখো এই নিয়মটাও একটা চমৎকার নিয়ম। দেখো 94 রে আমি লিখতে পারি 94 ইনটু 94, তার একটা নিয়ম করব। দেখো 94 100 এর কাছাকাছি, তাহলে 100 থেকে 94 কত কম, একটু আগে যে দেখাচ্ছি সেটাই নিয়ম। দেখো তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারো। দেখো এটা 100 থেকে 6 কম, এইটাও দেখো 100 থেকে 6 কম, তাহলে এই দুটো যদি আমি গুণ করি, এটা ব্র্যাকেট দেওয়া লাগে না, 6 6 কত 36। তাহলে অঙ্কটা কিন্তু 100 বেস। দেখো 100 বেস, 100 এর কিন্তু পরে দুইটা শূন্য আছে, তাহলে আমি কি করব, এখানে 36 এ দেখো একক দশক, এটা দেখো একক দশক, তাহলে আমি এটা গুণ করলে এখানে 36 বসে দিব, কারণ এটা একক এটা দশক। এবার দেখো 96 94 থেকে আমি যদি 6 বিয়োগ করে দিই, তাহলে কত হয় 88, এটা 88 বসে দিলাম। এইটার থেকে এটা বিয়োগ করলে যা হয় তাই। এবং দেখো তোমাদের যে আমি 4 নম্বর এতক্ষণ দিয়ে করাইছি সেটাও দেখো একই। দেখো এটা হোল স্কয়ার করলে আমি যদি এটা দুইটা পদে ভাঙি, তাহলে দেখো এটা 90 এর কাছাকাছি হয়, তাহলে এটাও যদি 90 হয়, 4 বিয়োগ করে দিলাম, আর 4 যোগ করলে কি হয়, এটা দেখো 96, 4 যোগ করলে 98 হয়। এখন 98 সাথে এটা যদি আমি গুণ করি, দেখো 9 8 8 নং 72, 72 এর 2 আর 9 নং কত 81, 81 আর 7 যোগ করলে কত 88, আর এই শূন্যটা এখানে চলে আসলো। 4 এর স্কয়ার করলে কত হয় 16, এবং এই 16টা দেখো যোগ করলে কি হয়, এই দেখো 6 3 8 8, দেখো সেম। তাহলে এই ধরনের অঙ্ক এইভাবে না করে ইচ্ছা করলে তুমি এইভাবে 100 বেস দিয়েও করতে পারো। এটা হলো আমাদের 115 হোল স্কয়ারে আমরা সবচেয়ে সহজ দিয়ে হলো এই 5 তে আমরা করব, 5 5 কত 25, যেহেতু এককের ঘরে 5 আছে।
এবং এখানে আমাদের 11 আছে, তাহলে 11 সাথে আমরা কি করব 12 গুণ করব। নিয়ম কি, এই 12 1 আর 2 দুই পাশে দিব, আর 1 আর 2 যোগ করলে 3 হয়, তাহলে 132 আমরা কি করব এখানে বসে দিব। বসা দিলেই কিন্তু আমাদের উত্তর চলে গেল, কমপ্লিট। এবার দেখো 115 হোল স্কয়ারে আমরা এই নিয়মে করি, সেটা হলো 115 ইনটু 115। যদি এই নিয়মে করি, দেখো 115 100 বেজ যদি ধরি, 100 বেজে দেখো 100 এর নিচে কটা, দুইটা শূন্য আছে, একক আর যক। তাহলে এখানে দেখো 15, এটা হলো 100 থেকে 15 বেশি, এজন্য যোগ করব। এটা 100 থেকে 15 বেশি। এবার আমরা 15 আর 15 কি করব, গুণ করব। 15 আর 15 গুণ করলে আমরা জানি আগেই আমরা কত 200, 15 15 গুণ করা মানে স্কয়ার করা, 5 5 এ কত 25, আর হলো একের পরের সংখ্যা কত 2, সেটা গুণ করলে 2 হয়। দেখো এইটা হয়ে যাবে। তাহলে দেখো এই নিয়মে আমরা কি করলাম, এই যে 225 হলো, 225 এর মধ্যে আমরা কিন্তু শুধু 25 বসাতে পারবো, কারণ একের 100 বেজ ধরে আমরা যদি অঙ্ক করি তাহলে একক এবং দশক দুইটা সংখ্যা বসানো যায়। তাহলে আমরা এখানে 25 বসালাম। এবার দেখো 115 সাথে এই যে 15 যোগ, তাহলে এই দুটো যোগ করব, এটার সাথে হয় এটা যোগ করব, এটার সাথে একই, তাহলে 15 যোগ করলে 130 হয়। 130 এর সাথে এই যে ক্যারি ছিল 2, এই যোগ করলে কত হয় 132। দেখো এখানে 132, এখানে 132। তাহলে এই নিয়মে যদি তুমি বর্গের অঙ্কগুলি করো তাহলে কখনো কোথাও তুমি ঠেকবে না, এবং 2 সেকেন্ডের কম সময়ের মধ্যে যে কোনো বর্গ তুমি বাইর করে ফেলতে পারবা। যদি আমাদের এই স্কয়ারের প্রোগ্রাম তোমার অনেক ভালো লাগে, চমৎকার লাগে, তাহলে বেশি করে শেয়ার করবা এবং কমেন্টস করবা আর লাইক দিবা, এবং তোমার কমেন্টস বক্সে আমাদের জানাবা কোন জিনিসটা তোমার জানতে ইচ্ছা করে, অনেক সহজ পাবে, আমরা সেভাবে প্রেজেন্টেশন করে তোমার সামনে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।